নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আজকে দেখুন রুই মাছ নিয়ে এসেছি। তো রুই মাছ দিয়ে আমি একটা নতুন ধরনের রান্না করব। রান্না নয়, একটা মাছের কাটলেট তৈরি করব। তো কীভাবে তৈরি করব আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। চলুন মাছটা কেটে নিই, তারপরে রান্না করব। কীভাবে করব আপনাদেরকে মাছটা কেটে নিই। মাছের ডিম হয়ে গেছে, আমার শুধু মাছের পেটিটা দরকার। আজকে শুধু পেটিটা দিয়ে পকোড়া তৈরি করো। পকোড়া আমি এইভাবে করে পেটিটা বার করে নেব। এখন বর্ষাকাল তো, এখন মাছের পেটে ডিম হবে। পেটিটা একটু মোটা হলে বেশি ভালো হয়। তো যাই হোক, যেরকম হচ্ছে সেরকমই বানাবো আজকে। দেখুন ডিম হয়ে গেছে কত। ডিম হয়ে গেছে, ম্যাড্রাস মাছ তো ডিমটা অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আমি আজকে পেটিটা শুধু নিয়ে নেব। যে পেটিটা পেটিটা ভালো করে ধুয়ে নিই। এই যে আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে আমি দিয়ে দেবো কড়াইতে জল। এর মধ্যে দেবো আমি সামান্য হলুদ, আর দেবো সামান্য নুন। আমার জলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো। এই যে আমার জল ফুটে উঠেছে, আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো জলের মধ্যে। মাছটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি একটা ঘোল তৈরি করব। আমি নিয়েছি সামান্য অ্যারারুট, আপনারা ময়দাও দিতে পারেন, রোল ময়দা দিলেও ভালো হবে। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দেবো আদা বাটা, আর দেবো রসুন বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কা বাটাটা আমি পাতলা করে বেটেছি। এইটা দিয়েই মানে আমি লঙ্কা বাটাটা দিয়ে ঘোলটা তৈরি করব, জল দেব না। এই যে আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা জল থেকে তুলে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে, তো খুব সাবধানে তুলতে হবে এবং ভাজার সময় খুব সাবধানে কাজ করতে হবে, নয়তো মাছটা ভেঙে যেতে পারে, দেখতে ভালো লাগবে না। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। জল থেকে ছেঁকে এই ঘোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই আমার তেল গরম হয়ে গেছে, আমি ঘোল মাখিয়ে মাখিয়ে
তেলে ছেড়ে দেবো। বাকি মাছগুলো এইভাবে আমি ঝোলের মধ্যে চুবিয়ে ভেজে নেব। এই যে আমি মাছের চপগুলো লাল করে ভেজে নিলাম। আর বাকিগুলো আবে এইভাবে করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে আমার মাছের চপ রেডি হয়ে গেছে। এই দেখুন, সুন্দর একদম মচমচে হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। দেখুন, সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন।